যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম টানাপোড়েনের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার গোপন তথ্য ফাঁস করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শত্রুপক্ষের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজেদের কাছে ৫,০০০-এরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র মজুদ আছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট নিজেই। ২২ অক্টোবর রাজধানী কারাকাসে সামরিক মহড়া পরিদর্শনকালে নিজের বক্তব্যে চাঞ্চল্যকর এই ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন দেশটির সর্বোচ্চ সামরিক উত্তেজনা চলছে, ঠিক সে সময়ই এমন ঘোষণা দিয়ে মাদুরো কার্যত তার কৌশল স্পষ্ট করে দিলেন। তিনি জানান, দেশের নাগরিকদের শান্তি নিশ্চিত করার জন্যই শক্তিশালী এসব রুশ ক্ষেপণাস্ত্র দেশের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা অবস্থানগুলোতে মোতায়েন করা হয়েছে। En los puestos claves de la defensa antiaérea. পৃথিবীর যে কোনো সামরিক শক্তি রুশ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইগলেয়াসের ক্ষমতা জানে। ভেনেজুয়েলার নাগরিকদের শান্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে ৫,০০০-এরও বেশি ইগলেয়াস রয়েছে। যারা বোঝার তারা এর মানে বুঝে গেছে। মাদুরোর ঘোষিত অস্ত্রটি হল রাশিয়ার তৈরি বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইগলা-এস। অনেক বিশ্লেষকদের মতে এটি মার্কিন স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রের সমতুল্য এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র। স্বল্পপাল্লার এই ব্যবস্থাটি ড্রোন, হেলিকপ্টার এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এর পাল্লা ৬ কিলোমিটার এবং এটি ৩.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার্যকর। ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে ভেনেজুয়েলা এই ইগলা-এস সংগ্রহ করে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুদ রয়েছে ভেনেজুয়েলার কাছেই। Defendamos la verdadera venezolanidad. ভেনেজুয়েলার বিরুদ্ধে এই নোংরা প্রচারণা আর নয়, যথেষ্ট হয়েছে। আসুন আমরা ভেনেজুয়েলার পক্ষে দাঁড়াই। আমাদের জনগণ বেশ শান্ত, আত্মবিশ্বাসী, দেশপ্রেমিক, আর তা দেখে সাম্রাজ্যবাদী শক্তিদের গা জ্বলছে। মাদুরো যখন এমন অস্ত্রের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন আগুনে ঘি ঢালছে ওয়াশিংটনও। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলার মাদক পাচারকারী জাহাজে হামলার ফুটেজ প্রকাশ করে তাদের সরাসরি পশ্চিমা গোলার্ধের সন্ত্রাসী গোষ্ঠী বলে চিহ্নিত করেছেন। এক কথায় ক্যারিবিয়ানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।